তাআলা আল্লাহর সঙ্গে একদিন কথা বলার জন্য যেতেছেন। তিনি আল্লাহর সঙ্গে কথা বলতেন। ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা, তিনি আল্লাহর সঙ্গে কথা বলতেন সরাসরি। কিভাবে কথা বলতেন? সরাসরি কথা বলতেন। তিনি একদিন আল্লাহর সঙ্গে কথা বলতে যাচ্ছেন, এমন সময় প্রতিমধ্যে একজন মহিলা এসে বলছেন, ওরে আল্লাহর নবী মূসা, আপনি একটু আল্লাহর কাছ থেকে জেনে আসবেন, মহান আল্লাহ পাক আমার 15 বছর যাবৎ সংসার জীবন, মহান আল্লাহ পাক আমাকে কোনো সন্তান দান করেন নাই। খুব গুরুত্বপূর্ণ কথা, খেয়াল করে শোনেন আমার মুসলমান ভাইয়েরা। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আবার ওই মহিলা বলছেন, আমার দীর্ঘ 15 বছর সংসার জীবন, মহান আল্লাহ পাক এই 15 বছরে কোনো সন্তান দান করে নাই। আপনি একটু আল্লাহর কাছ থেকে জেনে আসবেন, মহান আল্লাহ পাক আমার নসিবে কি কোনো সন্তান রেখেছেন না রাখেন নাই, একটু জেনে আসবেন। এবার মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে গেলেন। আল্লাহর দরবারে যাওয়ার পরে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার আল্লাহর সঙ্গে কথোপকথন করলেন। তিনি যখন বিদায় লগ্নে চলে আসবেন, এমন সময় আল্লাহ পাক ডাকতে বলছেন, ওরে মূসা, তোমার কি সবকিছু জানা হয়ে গিয়েছে নাকি? মূসা নবী ফুল কনফিডেন্স নিয়ে বলছে, হ্যাঁ আল্লাহ, আমি সব জেনে গিয়েছি, সব জেনে নিয়েছি। এবার মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, ওরে মূসা, ওই যেই মহিলাটি তোমার কাছে তার সন্তানের বিষয় জানতে চেয়েছিল, সেটা কি তুমি শুনেছো? মূসা নবী আবার ডাক দিয়ে বলছে, আল্লাহ, মনের মালিক তুমি, বলিয়ে দিয়েছো তুমি, আবার স্মরণ করিয়ে দিলে তুমি। সুবহানাল্লাহ পড়েন। এবার মূসা নবী আল্লাহকে ডাক দিয়ে বলছে, আল্লাহ গো, ওই মহিলার নসিবে কি কোনো সন্তান আছে? এবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আরে মূসা, তুমি ওই মহিলাটিকে জানায় দিবে, আমি আল্লাহ পাক ওই মহিলার নসিবে কোনো সন্তান রাখি নাই। পড়েন আল্লাহু আকবার। সন্তান দেওয়ার মালিক কে? ছেলে দান কে? মেয়ে দান কে? দুইটাই দান কে? আবার দেন না কে? তাহলে দোষটা কার? আল্লাহর দোষ হবে? ফয়সালা কার? আল্লাহ পাকের। কাউকে আল্লাহ পাক ছেলে দিয়ে পরীক্ষা করেন, কাউকে আল্লাহ পাক মেয়ে দিয়ে পরীক্ষা করেন, কাউকে আল্লাহ পাক উভয়টাই দিয়ে পরীক্ষা করেন, আবার আল্লাহ পাক কাউকে না দিয়ে পরীক্ষা করেন। বরকত কে দেন? আল্লাহ পাক দেন। কিন্তু সমাজের মধ্যে এমন কিছু মানুষ আছে, যদি বারবার মেয়ে সন্তান হয় রেগে যায়, এরকম কিছু কাপুরুষ আছে না নাই? পারে না স্ত্রীকে তালাক দেয়, ঠিক না বেঠি? আমার মুসলমান ভাইয়েরা, মেয়ে সন্তান হওয়ার কারণে স্ত্রীকে তালাক দিয়ে দেয়, তাদের উদ্দেশ্যে বলবো, বারবার মেয়ে সন্তান হওয়ার জন্য আপনি স্ত্রীকে তালাক দিচ্ছেন, যার সন্তান নাই তাকে গিয়ে জিজ্ঞেস করেন সন্তান না থাকার কি হাহাকার, তাকে গিয়ে জিজ্ঞেস করেন। আমার মুসলমান ভাইয়েরা, এই জন্য সন্তান যেটাই হোক শুকরিয়া আদায় করবো কার? আমার মুসলমান ভাইয়েরা, সেদিন একজন প্রাইমারি স্কুলের হেডমাস্টারের একটা ঘটনা শুনলাম। ওই হেডমাস্টারের 9টা সন্তান, 9টাই মেয়ে। 10ম সন্তান স্ত্রীর গর্ভে যখন এসেছে, 10ম নাম্বার সন্তান যখন স্ত্রীর গর্ভে এসেছে, 10ম নাম্বার সন্তান আসার সঙ্গে সঙ্গে ওনাদের যত আত্মীয় স্বজন আসে সব দিয়ে বাড়ি ভরে গিয়েছে। এবার আত্মীয় স্বজনরা এসে ডেকে ডেকে বলছে, বারবার সন্তান নাও, তোমাদের কাম নাই কাজ নাই, শুধু সন্তান নেওয়া তোমাদের কাজ হয়ে দাঁড়িয়েছে, আর তোমরা সন্তান নিতে পারবা না। এইটা যদি মেয়ে হয় তাহলে নাম রেখে দিবা ইতি, সমাপ্তি, আন্না, চাইনা, এইরকম পরামর্শ দিতে লাগলো। এখন মাস্টার বলতেছে, হুজুরের সাথে গল্প তো বলতেছে, হুজুর আমার কাছে যখন এরকম পরামর্শ দিতে লাগলো, আমি তখন ডাক দিয়ে বললাম, শোনো, এই মেয়ের জন্ম দিয়েছে আমি, এই মেয়েদের দেখাশোনা করবো আমি, এই মেয়ের বিয়ে দেব আমি, সুতরাং আমাকে তোমাদের পরামর্শ দেওয়া লাগবে না। কাজে আমি আমার মেয়ের নাম ইতি, সমাপ্তি, আন্না, চাইনা এগুলো না, আমি আমার মেয়ের নাম রেখে দিলাম আশা, মানে আরো হোক। সুবহানাল্লাহ বলবেন না? আমার মুসলমান ভাইয়েরা, এই জন্য যেটাই সন্তান হোক শুকরিয়া আদায় করবো কার? সেদিন একজনের গল্প শুনলাম, একজন ব্যক্তির 6টা মেয়ে সন্তান, 6টা মেয়ে সন্তান, 7ম নাম্বার সন্তান যখন স্ত্রীর গর্ভে এসেছে, রাতের বেলা ঘুমানোর সময় এবার স্ত্রীকে বলছে, শোনো, এই সন্তানটা যদি মেয়ে হয় তাহলে কিন্তু তোমাকে ডিভোর্স দিয়ে দেব। এবার স্ত্রীকে এমন কথা বলার সাথে সাথে আমার মুসলমান ভাইয়েরা এই কথা বলে রাতের বেলা সে ঘুমিয়ে গিয়েছে। ঘুমের মধ্যে বার সে স্বপ্ন দেখতেছে, সে মারা গিয়েছে, কিয়ামত হয়ে গিয়েছে, হাসরের ময়দানে সে দাঁড়িয়েছে, বিচার ফয়সালা তার জন্য হয়ে গিয়েছে, সে হয়ে গিয়েছে জাহান্নামে। এবার তাকে যখন ফেরেশতারা জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে, প্রথম গেটে গিয়ে দেখে তার বড় মেয়ে দাঁড়িয়ে আছে, বলছে, না, আমার বাবাকে আমি জাহান্নামে যেতে দেব না। দ্বিতীয় নাম্বার গেটে গিয়ে দেখে দ্বিতীয় মেয়ে,
তিন নম্বর গেটে গিয়ে দেখে তৃতীয় মেয়ে, চতুর্থ নম্বর গেটে গিয়ে দেখে চতুর্থ মেয়ে, পঞ্চম গেটে পঞ্চম মেয়ে, ষষ্ঠ গেটে সপ্তম মেয়ে, ষষ্ঠ গেটে ষষ্ঠ মেয়ে। যখন সপ্তম গেটে গিয়েছে, সপ্তম গেটে গিয়ে দেখে কোনো আর মেয়ে নাই। এবার ফেরেশতারা মারছে ধাক্কা, এক ধাক্কায় জাহান্নামের তলদেশে। যখনই জাহান্নামের তলদেশে গেছে, অমনি তার ঘুম ভেঙে গেছে। ঘুম থেকে জাগা পেয়ে দেখতেছে পুরা শরীর ঘামে অস্থির। এবার স্ত্রীকে তারে নারে বাপরে বাপ ডেকে তুলে বলতেছে, প্রাণের বিবি তাড়াতাড়ি দোয়া করো, আল্লাহ যেন এই সন্তানটাও মেয়ে সন্তান দেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য মেয়ে সন্তান কার রহমত? বলেন বলেন, কার রহমত? হাদিসের ভাষা যেটা, সেটা হলো মেয়েদেরকে আল্লাহ তাআলা এত সম্মান দান করেছেন, মেয়ে জাতিকে আল্লাহ তাআলা এত মর্যাদা দান করেছেন। কন্যা হিসেবে রহমত, স্ত্রী হিসেবে নিয়ামত, আর মা হিসেবে জান্নাত। সুবহানাল্লাহ বলেন। এমন নিয়ামত আমরা কি হারাতে চাই? কথা বলেন না কেন? এমন নিয়ামত পেয়ে কি আমরা হারাতে চাই? আল্লাহ তাআলা এমন সম্মান মেয়েদেরকে দান করেছেন, আর মেয়েরা বোঝে না। নারী অধিকারের প্রতিষ্ঠার জন্য কত সংগঠন, 19টার মতো সংগঠন তারা তৈরি করে ফেলেছে। আহারে, তোমরা যতক্ষণ পর্যন্ত কোরআন হাদিস মানবা না, ততক্ষণ পর্যন্ত 19টা কেন 19 কোটি সংগঠন তৈরি করেও তোমরা কখনো সমাজের মধ্যে নারীদের অধিকার প্রতিষ্ঠা করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? যখন কোরআনের ছায়া তলে আসতে পারবে, যখন কোরআন অনুযায়ী নিজেদের জীবন সাজাতে পারবে, মহান আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে এমনিতেই আল্লাহ পাক নারীদের মর্যাদা প্রতিষ্ঠা করে দেবেন। সুবহানাল্লাহ বলেন। আমার মুসলমান ভাইয়েরা, যে আলোচনা থেকে এত দূর পর্যন্ত আসলাম, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক জানালেন ওই মহিলার নসিবে কোনো সন্তান নাই। এবার মহিলাটি সন্তান না থাকার কারণে মুসা নবী যখন মহিলাটিকে জানিয়ে দিল, মহিলাটি এবার কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যেতেছে, কিন্তু ধৈর্যের পরিচয় দিলেন, স্বামীকে খবরটা জানালেন না। আমার মুসলমান ভাইয়েরা, এইভাবে কয়েকদিন পর্যন্ত কেটে গেল। কয়েকদিন কেটে যাওয়ার পরে এবার কি ঘটলো দেখেন, মহিলাটির দরজায় হঠাৎ করে একজন মুসাফির এসেছেন। মুসাফিরের দোয়া কবুল করেন কে? মাজলুমের দোয়া কবুল করেন কে? পিতামাতার দোয়া কবুল করেন কে? আল্লাহ পাক কবুল করে নেন। ওই মহিলার দরজায় যখন মুসাফির আসলো, মুসাফির আসে মহিলার কাছে খাবার চাইলো। সেই দিন মহিলাটি 3টি রুটি বানিয়েছেন, 2টি রুটি বানিয়েছেন স্বামীর জন্য, আর 1টি রুটি বানিয়েছেন স্ত্রীর জন্য, তার নিজের জন্য। 2টি রুটি স্বামীর জন্য, 1টি তার নিজের জন্য বানিয়েছেন। এবার ভিক্ষুক যখন তার কাছে খাবার চায়, মহিলাটি সঙ্গে সঙ্গে 1টি রুটি তিনি সঙ্গে সঙ্গে ওই ভিক্ষুককে দিয়ে দিলেন, নিজের ভাগের যেটা। ভিক্ষুক এবার রুটি পাওয়ার পরে ডাক দিয়ে বলতেছে, আল্লাহর কাছে দোয়া করতেছে। এবার মহিলার উদ্দেশ্যে বলছে, তুমি আমাকে 1টা রুটি দান করেছো, মহান আল্লাহ পাক তোমাকে 1টা সন্তান দান করুন। এই কথাটি বলার সাথে সাথে মহিলাটি ডাক দিয়ে বলতেছে, তুমি যতই দোয়া করো আল্লাহর দরবারে দোয়া মঞ্জুর হবে না, কারণ মহান আল্লাহ পাকের কাছ থেকে মুসা নবীর মাধ্যমে আমি জেনে নিয়েছি, মহান আল্লাহ পাক আমার নসিবে কোনো সন্তান রাখেন নাই। পড়েন আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইয়েরা, এবার মুসাফির ডাকতে বলতেছে, মাগো তুমি যদি আমাকে আরো 2টা রুটি দান করো, মানে মোট 3টা রুটি যদি দান করো, মহান আল্লাহ পাক তোমাকে 3টা সন্তান দান করবেন। এমন কথা বলার সাথে সাথে মহিলাটি রেগে যায়, কারণ তার স্বামী হচ্ছে রাগীব মানুষ। কি মানুষ? রাগীব মানুষ। সমাজের মধ্যে কিছু কিছু এরকম পুরুষ আছে, দেখবেন খুব রাগীব। মনে করেন কিছু কিছু এই যে বিটখুটে মুরব্বি চাচা, মনে করেন বাজার থেকে আসতেছে, বাজার থেকে ফেরার সময় আধা কিলোমিটার দূর থেকে ডাক মারে চাচিকে, আছে না নাই? ওই যে লোকাল ট্রেনগুলো যখন স্টেশনে ঢোকার সময় বিশাল একটা হর্ন মারবে, এই হর্ন মেরে স্টেশনে ঢুকতেছে, মানে বুঝাই দিতেছে তোরা তাড়াতাড়ি লাইন ক্লিয়ার কর আর তাড়াতাড়ি রেডি হ, আমি আসতেছি, উঠবি তাড়াতাড়ি, আমি রওনা দেবো। কি কথা বোঝা যায়? ঠিক কিছু ওই কিসিমের কিছু মুরব্বী আছে সমাজের মধ্যে, ওনারা আবার করবে কি, ওই যে বাজার যখন করে আসতেছে আধা কিলোমিটার দূর থেকে ডাকবে, বুড়ি তারে না রে বাপরে বাপ, ঘর থেকে বের হয়ে বাঘ মানে রিসিভ করার জন্য প্রস্তুত হয়ে যায়। এরকম কিছু মুরব্বী আছে না নাই? আছে। আমার মুসলমান ভাইয়েরা, ওই মহিলার স্বামী ঠিক ওই রকমের রাগীব মানুষ। এবার ওই মহিলার স্বামীর ভয়ে মহিলাটি রুটি দিতে চাইলেন না। রুটি যখন দিতে চাইলেন না, ঠিক সেই মুহূর্তে তার ওই রাগীব স্বামী ওই জায়গায় উপস্থিত হয়ে যায়। স্বামী এবার ডাক দিয়ে বলতেছে, বিবিরে কি ঘটেছে? এবার স্ত্রী ঘটনাটা বলল, 1টা রুটি দিয়েছে, এখন আপনার ভাগের 2টা, ওই 2টাও চায়। এবার রাগীব মানুষ কিন্তু রাগের মাথায় অনেক সময় উল্টা করে ফেলে, ঠিক না বে ঠিক? এবার রাগের মাথায় বলে ফেলেছে, দিয়ে দে। কি বলেছে?
দিয়ে দে। এবার মুসাফির 3খানা রুটি নিয়ে চলে গিয়েছে সরাসরি আল্লাহর ঘরে। আল্লাহর ঘরে যাওয়ার পরে এবার সেজদায় পড়ে আল্লাহকে বলছে, আল্লাহ গো, সেই সময় তাওরাতে এটা ছিল আম্মা সাইলা ফালা তানহার, তাওরাতের ওই বিধান ছিল সাইলকারীকে ফেরত দেওয়া যাবে না। এবার যখন বলছে, ও আল্লাহ, তোমার দরবারে এখন আমি সাইলকারী, তুমি যদি আমাকে এখন ফেরত দাও আল্লাহ, তাহলে বুঝবো তুমি বক্তা, ওয়াজ করো, তোমার আমল নাই। সুতরাং এই মুহূর্তে তোমার কাছে প্রার্থনা করছি আল্লাহ, ওই মহিলাটিকে তুমি 3টা সন্তান দান করো। কয়টা সন্তান? 3টা সন্তান দান করো। মহান আল্লাহ পাকের কাছে দোয়া মঞ্জুর হয়ে গেল। মহান আল্লাহ পাক তাকে 3 বছরের 3টি সন্তান দান করেছেন। এবার 3 বছর পর 3টা সন্তান যখন হয়ে গেল, এবার ওই মহিলাটি একটা সন্তানকে নিয়েছেন হেঁটে, একটাকে নিয়েছেন কোলে, একটাকে নিয়েছেন পিঠে, 3টাকে সন্তানকে নিয়ে মুসা নবীর দরবারে এবার হাজির। ডাক দিয়ে বলছে, মুসা, তুমি কি আসলেই নবী? তুমি নাকি আল্লাহর কাছ থেকে জেনে এসেছো আল্লাহ নাকি আমার নসিবে কোনো সন্তান রাখেন নাই। এই যে বছরে বছরে আল্লাহ যেভাবে দেওয়া শুরু করছে, এ যদি প্রত্যেক বছর আল্লাহ একটা করে দেয়, এত সন্তান লালন পালন করব কি করে? সঙ্গে সঙ্গে সেজদায় পড়ে আল্লাহকে ডেকে বলছে মুসা নবী, আল্লাহ গো, আল্লাহ গো, এটা কেন করলা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মুসারি, চাওয়ার মতো চাইলে আমি আল্লাহ দিতে কখনো কৃপণতা করি না। পড়েন সুবহানাল্লাহ।